الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকে জমাদিউল আউয়ালের তৃতীয় জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আশার তৌফিক দান করছেন এই জন্যে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অত্যন্ত ইহসান এবং দয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের উপরে অত্যন্ত খুশি হয়ে আমাদেরকে এখনও সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা তার অনুগ্রহে তার দয়ায় তার মায়ায় আমরা তার ঘর পর্যন্ত হাজির হতে পেরেছি। আর আল্লাহ তাআলা এই জন্যে আমাদেরকে তার ঘরে হাজির করে দিলেন আগে আগে বান্দা আল্লাহ পাকের অতি তাড়াতাড়ি কাছাকাছি যাতে হয়ে যেতে পারে। বান্দা যত বেশি আল্লাহর কাছাকাছি হবে তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে, তত বেশি আল্লাহ তাআলার মাহবুব গোলামে পরিচিত হবে, তত বেশি বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ আর তৌফিক দান করলেন আবারও বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা কার নেয়ামত?
অসুস্থতাও আল্লাহর নেয়ামত। সুস্থতা যেরকম নেয়ামত, অসুস্থতাও কি আল্লাহ পাকের নেয়ামত। সুস্থ রাখেও আল্লাহ পরীক্ষা করেন, অসুস্থ করেও আল্লাহ আবার কি করেন? পরীক্ষা করেন। অসুস্থ করে পরীক্ষা করেন, একদিকে বান্দার গুনাহ মাফ করেন। কি মাফ করেন? গুনাহ মাফ করেন। আরেকদিকে বান্দার দরজা বাড়ান। বান্দার কি বাড়ান? সম্মানের দরজা বাড়ান, মর্যাদার দরজা বাড়ান। অসুস্থ হওয়ার পরেও বান্দা চাই আমাকে ডাকে, আমার দিকে বেশি ধাবিত হয় না, বান্দা গাফেল হয়ে যায়। কিছু মানুষ অসুস্থ হলে বেশি ডাকে না আল্লাহর, কি বলেন? বেশি ডাকে না, আল্লাহরে বেশি বেশি করে ডাকে। আর কিছু মানুষ অসুস্থ হয়ে গোমরা হয়ে যায়। কি হয়ে যায়? গোমরা হয়ে যায়। ডাক্তারের কাছে দৌড়ায় আর বলে কত ডাক্তার খাইলাম, ভালো হয় না, আল্লাহ আমারে দেখছি খালি রোগ দিতে। নাউজুবিল্লাহি মিন জালিক। এরকম আছে না নাই? আছে। তাইলে বোঝা যায় সুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, অসুস্থতা দিয়েও আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। বান্দারা যখনই সুস্থ থাকুক তখনই যে নাকে ডাকবে, অসুস্থ হলেও তাকেই ডাকবে। আমরা সর্ব অবস্থায় কাকে ডাকি? আল্লাহকে ডাকি। কারণ আল্লাহই আমাদের মালিক, আল্লাহই আমাদের প্রভু, আল্লাহই আমাদের সব। আল্লাহ পাক ছাড়া বান্দার আর কোনো গতি উপায় আছে? কি বলে? আর কোনো গতিও নাই, উপায়ও নাই। তাহলে বান্দারা আল্লাহকে না ডেকে যাবে কোথায়? কেউ যদি আল্লাহকে নাও ডাকে তাও তো আল্লাহ তারে খাওয়ায়, খাওয়ায় না? কত বড় বড় নাস্তিক মোরতাদ এই দেশে আছে, যারা আল্লাহকে আল্লাহ স্বীকার করতে কষ্ট হয় তাদেরকেও তো খাওয়ায়। কি বলেন? খাওয়ায় না? তাদেরকেও খাওয়ায়। টকশোতে বসে কত সুন্দর রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এরপরও স্বীকার করতে রাজি না। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এরপরও স্বীকার করতে রাজি না। তার প্রতি উত্তর তৈরি করে সাথে এসব নাস্তিক মোরতাদদেরকেও কে খাওয়ায়? আল্লাহই খাওয়ায়। এই পৃথিবীটা নাস্তিক মোরতাদদের জন্য নয়। এই পৃথিবীর যতগুলো নিয়ামত আছে, একটা নিয়ামতও নাস্তিক মোরতাদদের জন্য আল্লাহ তৈরি করেন নাই। সবগুলো তৈরি করছেন ঈমানদার আর মুমিন মুত্তাকিদের জন্য। কিন্তু ঈমানদার মুমিন মুত্তাকিদের জন্য তৈরি করছেন আল্লাহ, যেহেতু রহমান এবং রাহিম, এই জন্যে তিনি রহমান হিসেবে পাইকারি ব্যাগে সকলকে দেন। যাকে যে অবস্থায় যেই মর্যাদায় দেওয়া দরকার তাকে সেই মর্যাদায় দেন। নাস্তিক মোরতাদরাও খায়, কাফের মুশরিকরাও খায়, ঈমানদারেরাও খায়। সকলের খাওয়া কিন্তু একরকম না। সকলের খাওয়া একরকম? একরকম না। মুমিন বান্দা যখনই খেতে বসে সর্বপ্রথম শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া যখন শেষ করে ফেলে তখন বলে আলহামদুলিল্লাহ। আর কাফের বেঈমানেরা যখন খেতে বসে তারা বিসমিল্লাহ তো বলতেই জানে না, বরঞ্চ তারা খায় আর পূর্তি করে। অর্ধেক যখন খাওয়া শেষ হয়ে যায়, প্লেটের মধ্যে খাওয়ার অর্ধেক রেখে বা কিছু অংশ রেখে তারা সেই জায়গায় পানি ঢেলে দেয় আর তারা বলে এটাই হলো সভ্যতা। নাউজুবিল্লাহ। খাওয়া শেষ করে আলহামদুটাও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা এক লোকমা খাক আর দুই লোকমা খাক, বিসমিল্লাহ পড়ে যখন খানা শুরু করে আমি আল্লাহ খানার মধ্যে বরকত দিয়ে দেই। আর এই খানা খায়া আমার বান্দা যে আমল করবে সেই আমল আমার দরবারে কবুল হইয়া যাবে।
খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করবে। বান্দা এই মাঝখানে যত নেয়ামত খাইলো আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে সমস্ত নেয়ামতের শুকর আদায় হয়ে গেল। তাইলে বান্দারা মুমিনেরা সর্ব অবস্থায় শুকর আদায় করে কার? আল্লাহ পাকের। আর কমিনেরা খাইলেও যেমন না খাইলেও তেমন। আর খাইতে খাইতে যখন ডিঙ্গি ভরা যায়, পাপের যখন শেষ পর্যায়ে চলে আসে, তখন খানা বন্ধ হয়ে যায়। তখন কাউরে হুকুম দেয় যাও খাও, আবার কাউকে বলে আপনি যাও খাইতে পারবেন না, এই জুজমুজ কোনো রকম দিয়া সারান। 3 বেলা ভাতও কিসমতে জুড়ে না বাড়ার সময় জুটে, 3 বেলা ভাত ঠিক মতো খাইতে পারে না। আর আল্লাহর মুমিন বান্দারা খাইয়া সুন্দর করে পেট ভরিয়া শুয়ে থাকে, কোনো খবর নাই। এটি কার নেয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো নেয়ামত দিয়ে বলেন আমি এই জন্যে তোমাদেরকে খাওয়াই, এই জন্যে তোমাদেরকে পালি, তোমরা যাতে আমার নেয়ামতের শুকর আদায় করতে পারো, আমার আনুগত্য স্বীকার করতে পারো। আর কি করবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমাকে এক বলে স্বীকার করবে, অদ্বিতীয় কাউকে স্বীকার করবে না। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন শুরু হলো, तमाम পৃথিবীর কাফির মুশরিক বেঈমানগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই যখন শত্রু ভাবতে শুরু করলো, আল্লাহ তাআলা রাসূলকে বললেন হাবিব আমার, আপনার হেফাজতের জিম্মাদারি আমি নিয়েছি, আপনি কাউকে ভয় করবেন না। আপনার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। সুতরাং আপনি কাফের মুশরিকদের চোখ রাঙ্গানির কোনো ভয় করার দরকার নাই। এই আয়াত, এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, এই ধ্বনি ওখানে কি শেষ হয়েছে না এখনো আছে? এখনো লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হয়, কাফির বেঈমানদের গায়ের মধ্যে আগুন ধরে কিনা? আবু জাহেলের গোষ্ঠীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, আর কারো ক্ষমতা চলবে না, আর কারো রাজনীতি চলবে না, আর কারো গঠনতন্ত্র চলবে না, আর কারো নীতি চলবে না, এক নীতি চলবে আল্লাহর। আল্লাহ যেই নীতি দিয়েছেন সেই নীতির কথা আপনি যে বলছেন, এতদিন পর্যন্ত আমরা রাজত্বায় করে আসছি যেই বিধানের উপরে, সেই বিধান ছেড়ে আমরা কোথায় যাব? আল্লাহর হাবিব বললেন, তোমাদের রাজত্ব তোমাদের কাছে থাকবে শুধুমাত্র এক আল্লাহ, যিনি তোমাদেরকে তৈরি করছেন, আসমান তৈরি করছেন, জমিন তৈরি করছেন, শুধু তাকে মেনে নিবা, আর কিছু লাগবে না। বলে এক আল্লাহর ইবাদত করতে বলো। এই সার্বভৌমত্বের মালিক তো আমরা, সুতরাং তুমি সার্বভৌমত্বের মালিক একজন। এই সার্বভৌমত্বের মালিক কে হবে? এটা নিয়ে যখন টানা হেঁচড়া শুরু হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সার্বভৌমত্বের মালিক তো তিনি, যিনি খানা কাবার মালিক, যিনি তোমাদের মালিক, যিনি আমার মালিক, তিনি হবেন সার্বভৌমত্বের মালিক। সুতরাং তোমরা সার্বভৌমত্বের মালিক হতে পারো না, আমার আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক। কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে কটূক্তি করতে শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে উটের বড়ি পর্যন্ত ছাপায়া দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করতে শুরু করলেন। কাফের বেঈমানেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার যুবক ছেলেদেরকে লাগাইয়া দিলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহর হাবিবকে পাহাড়ের উপরে মারতে মারতে অজ্ঞান করে ফেললেন। এরপরে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিলেন, নিচের দিকে আস্তে আস্তে গড়াইতে গড়াইতে চলে আসলেন। কাফেরেরা মনে করলেন যে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন। না, আল্লাহর হাবিবের হেফাজতকারী হলেন আল্লাহ। আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে এত তাড়াতাড়ি বিদায় দিবেন না, আল্লাহই হেফাজত করবেন। কে হেফাজত করবে? আল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খুঁজতে শুরু করলেন আল্লাহর হাবিব কোন দিকে গেলেন, কোন দিকে গেলেন। যাইয়া দেখেন পাহাড়ের পাশে আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে আছেন। আল্লাহর নবীকে বাড়ির দিকে নিয়ে আসলেন। আবু বকর, ওমর, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাড়ির দিকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ আসলেন তখন আবার বলতে শুরু করলেন, ও আমার জাতি, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষাটাই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। দীর্ঘ 2টা জুমা যে আয়াতুল কুরসির আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত আর কোনো মাবুদ, আর কোনো উপাস্য নাই। আর ওই যুগের কাফের মুশরিকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যে কষ্ট দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এই জিনিসটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আমরা ঈমান এনে থাকি তাইলে তো আমাদের ক্ষমতা চলবে না, আমাদের রাজত্ব চলবে না, আমাদের অহংকারী বড়াই ধমকিত চলবে না। আমরা যেইভাবে মানুষের মাথা ঠোকায়া ঠোকায়া খাচ্ছি এইভাবে তো খেতে পারবো না। এই জন্যে তারা বুঝেছে, এই জন্যে আল্লাহর হাবিবের উপরে হামলা করছে। আল্লাহর হাবিবের উপরে কি করছে? হামলা করছে। আর এই যুগের মুসলমানেরাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যারা দেয়, এক শ্রেণীর মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুনি, যারা দেয় তারাও বোঝে না কি দাওয়াত দেয়, আর যারা শুনে তারাও বোঝে না কি দাওয়াত শুনতেছি। আর যারা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কি, তারা আজও কালিমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে, কালিমার দাওয়াতের কথা শোনার সঙ্গে সঙ্গে আজও হামলা করে কি করে না? আজও হামলা করে কি না? আজও হামলা করে। তারা বুঝতেছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের অ্যাকশন এত বেশি, নারায়ে তাকবীর ধ্বনির অ্যাকশন এত বেশি, যদি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে যদি মুসলমানেরা বাইর হয়, আমাদের মতো নাস্তিকার মোরতাদেরা, কাফের মুশরিকেরা, আমরা যত রকমের সামসাগিরি করি না কেন, আমাদের সামসাগিরির কোনো দাম থাকবে না। আমাদের সামসাগিরির কোনো দাম থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে ভাস্কর্য শুরু হয়েছে। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা আসে নাই। সর্বপ্রথম কি আসে নাই? মূর্তি পূজা আসে নাই। সর্বপ্রথম আসছে ভাস্কর্য তৈরি করা। এই ভাস্কর্য তৈরি করতে করতে, এই ভাস্কর্যকে পূজা করতে করতে মূর্তি পূজা শুরু হয়েছে। সেই মূর্তি পূজা বন্ধ করার জন্য বিশ্বনবী আসলেন পৃথিবীতে। আমরা বিশ্বনবীর উম্মত হইয়া সেই পূজাকে জায়েজ বানাইতেছি, বরঞ্চ যেই পূজা বন্ধ করার কথা ছিল। কি বলেন? আজকে সারা বাংলাদেশের দিকে তাকান, যেই জায়গায় তাফসীর মাহফিলের ঘোষণা হয় সেই জায়গায় বন্ধ ঘোষণা হয় আগে, যেই জায়গায় কোরআনের কথা বলা হয় সেই জায়গায় বন্ধ ঘোষণা হওয়ার কথা আসে।
পাবলিক যদি না পারে প্রশাসন দিয়া পর্যন্ত বন্ধ করানোর চিন্তা করে। গতকালকে যে একটা রাত্র গেল, দিন গেল, বছরের শেষ দিন, আজকে আমাদের বছরের শুরু দিন, ঠিক কিনা? আমাদের বছরের শুরু দিন আজকে, গতকালকে শেষ দিন গেল। কিন্তু এই মুসলমানের সন্তানেরা কালকে যে এত হট্টগোল করলো, এত বাজি ফুটাইলো, এত রকমের গান বাজনা করলো, ঢোল ডাগ্গা বাজাইলো, এখানে কি করোনা ভাইরাস নাই? এত দলাদলি লাফালাফি এত কিছু হইল, সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো অসুবিধা নাই। যদি আজকে এখানে তাফসির মাহফিল দিতেন, আমির হামজাকে আনতেন, আবু সাঈদ আনসারীকে আনতেন, আব্দুল্লাহ আলামিনকে আনতেন, অথবা তারেক মনোয়ারকে আনতেন, আগে জারি হইতো বন্ধ করো, আগে জারি হইতো কি বন্ধ করো। আফসোস এই জাতির জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত করতেছিলেন, আল্লাহর হাবিবের মাথার মধ্যে যখন পাথরের টুকরা মেরে যখন আল্লাহর হাবিবের মাথা ফাটাইয়া দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ধরলেন আর বললেন, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর মাথা ফাটাইয়া দেয়? এই জাতির কল্যাণ কি করে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান দান মোবারক ভেঙে যাওয়া দিন, আল্লাহর দেওয়া ইসলাম বাদ দিয়ে মুসলমান দাবি করে মুসলমানের সন্তান হইয়া কাফির মুশরিক বেঈমানদের উৎসব আজকে পালন করার জন্য ব্যস্ত হয়ে গেল। কিন্তু মসজিদে আসতে তাদের লজ্জা হলো। নাউজুবিল্লাহ। মসজিদে আসতে লজ্জা হয়, কিন্তু ডোর হাঙ্গামা বাজাইতে লজ্জা হয় না। এই জাতির কল্যাণ কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যেই সব করে অপকর্ম করে তুমি মুসলমান সেজে আমার কাছে আসবা, তুমি কি জানো না আমি আল্লাহ হাইয়ু এবং কাইয়ুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুম এবং তন্ত্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই। আল্লাহর মৃত্যু আছে? মানুষ জিন্দা হবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর হায়াত, আল্লাহর মৃত্যু, আল্লাহ যা কিছু আছেন তা নিয়ে আল্লাহ যথেষ্ট। সুতরাং বান্দার হিসাব আল্লাহর কাছে নাই। বান্দাদের জীবনের হিসাব আল্লাহর কাছে এরকম না। আল্লাহর ঘুমও নাই, তন্ত্রাও নাই। তিনিও চিরঞ্জীব, চিরস্থায়ী, আছেন, থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, প্রতিটি প্রাণ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমার দিকে আবার ফিরে আসতে হবে। তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমরা এক সময় ছিলে না। আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছি, তোমাদেরকে সৃষ্টি করছি, আবার তোমাদেরকে আমার তো এই জগৎ ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা সবাই কার কাছে যাইতে হবে? আবার আল্লাহর কাছে যাইতে হবে কিনা? যার মনে এই কথা আছে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমি যেমনি দুনিয়াতে সৃষ্টি হয়েছি আবার আমাকে একদিন ফিরে চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকার জন্য আমার আশা নয়। কিছুদিন আমাকে সফরে দিন কাটানোর সময়, মাত্র কিছুদিন সফরে আসলাম, আবার সফর শেষ হয়ে যাবে, আমি আমার বাড়িতে চলে যাব। এই চিন্তা যার ভিতরে থাকবে সেই কোনোদিন বাজি ফুটাইয়া দাঙ্গা হাঙ্গামা কইরা মানুষের টাকা লুটপাট কইরা সন্ত্রাসী মোস্তানি কইরা থাকতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? সে কোনোদিন নামাজ তরক করতে পারে না, সে কোনোদিন মিথ্যা বলতে পারে না, সে কোনোদিন আত্মসাৎ করতে পারে না, লুটপাট করতে পারে না, সে কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করতে পারে না। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলে সে কোনোদিন খুশিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, প্রতিটি প্রাণ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমার দিকে আবার ফিরে আসতে হবে। তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমরা এক সময় ছিলে না। আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছি, তোমাদেরকে সৃষ্টি করছি, আবার তোমাদেরকে
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো, কুফরি করো? তোমরা তো এক সময় ছিলে না, জলপদার্থ ছিলে, তোমাদেরকে আমি আল্লাহ দয়া করে প্রাণ দিলাম, তোমাদেরকে এই পৃথিবীতে প্রাণ দিয়ে আমি পাঠাইলাম, এরপরে আমি লালন পালন করলাম, তোমাদেরকে রিজিক দিলাম, কত সুন্দর নেয়ামত না আমার খাইলা, আমার দেওয়া রিজিক খাইলাম, খাওয়ার পরে তোমরা কিভাবে আমার সঙ্গে কুফরি করো, আমার নেয়ামতের অস্বীকার করো, আমার হায়াতের অস্বীকার করো, আমার দেওয়া জীবন বিধানের অস্বীকার করো। খবরদার, খবরদার, আমার কাছে যদি আসতে হয় তাহলে তোমরা কি করো? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে অদ্বিতীয় কাউকে শরীক করো না। নূহ আলাইহিস সালামের কওমকে আমি ধ্বংস করে দিয়েছি, এই জন্যে আবার এমনিভাবে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছি, এইভাবে সামুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। এইভাবে আমি যুগে যুগে যত কাফের মুশরিক বেঈমানেরা আমার বিধানের সঙ্গে নাফরমানি করছে, আমার নবীদের সঙ্গে নাফরমানি করছে, সবাইকে আমি ধ্বংস করে দিয়েছি, কাউকে থাকতে দেই নাই। সুতরাং আজও যদি এরকমভাবে নাফরমানি করা হয়, আল্লাহর দিনকে অস্বীকার করা হয়, আল্লাহর হুকুমকে অস্বীকার করা হয়, আল্লাহর সংবিধানকে অস্বীকার করা হয়, আজও এরকম যুগে যুগে যেরকম ধ্বংস করছে, এখনো ধ্বংস আছে না নাই? এখনো ধ্বংস আছে, এখনো ধ্বংস হচ্ছে। সুতরাং মুসলমান হলেন বীরের জাতি, তারা লা ইলাহা ইল্লাল্লাহর জান্ডা নিয়ে চলবে। আর কাফের মুশরিক বেঈমানেরা যত রকম অস্ত্র দেখাক, যত রকমের বাহাদুরি করুক, তারা হলো বিড়ালের জাতি, সব সময় তারা খাঁচার মধ্যে থাকবে। আজ মুসলমানেরা হয়ে গেছে বিড়াল, অমুসলিমরা হয়ে গেছে বাঘ। কারণ হলো রাস্তা আমরাই ছেড়ে দিয়েছি। রাস্তা কে ছেড়েছে? আমরাই ছেড়ে দিয়েছি। আমাদের মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে কোরআনের কথা বললে আজকে বাধা হয়, কোরআনের কথা বললে আজকে কত রকমের ঝড় ঝাপটা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা মুসলমান দাবি করি ঠিকই, আমাদের লেয়াজু হলো সব কাফেরদের মুশরিকদের সঙ্গে, যার কারণে আমাদের উপরে আজকে অমুসলিমরা চাবি বসতে বসতে, নাস্তিক মুরতাদেরা চাবি বসতে বসতে আজকে আমাদের গাঁড় মোটকানের কথাও তারা বলতে পারে। আবার আরেকজন বলে খেলা হবে। হ্যাঁ, আবার সেদিন দেখলাম বিশাল এক কর্মকর্তা, তিনি বলতেছে আলেমদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। এই দেশ কি কারোর বাবার? এটা মুসলমানদের দেশ। কার দেশ? মুসলমানদের দেশ। তুমি যদি হিন্দুস্তান থেকে এসে থাকো তাইলে তুমি সেখানে যেয়ে ফালাও, এই দেশে মুসলমান আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এই দেশের মুসলমানেরা, এই দেশের আলেমেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় চাঁদা আদায় করে না, এরকম নজির নাই, আছে? এই দেশের আলেমেরা কোনো কলকারখানা থেকে চাঁদা আদায় করে নাই। এই দেশের ওলামায়ে কেরাম মসজিদ কমিটি থেকে চাঁদা আদায় করে নাই। এই দেশের ওলামায়ে কেরাম সমাজ থেকে চাঁদা আদায় করে নাই। এই দেশের আলেমেরা সরকারের কোনো ট্যাক্সের টাকা দিয়ে চলে না, বরঞ্চ সরকার আমার ট্যাক্সের টাকা দিয়ে চলে। যে বলছে আলেমদেরকে চলে যাওয়ার জন্য, আমার ট্যাক্সের টাকা দিয়ে তার বেতন হয়। সুতরাং তোমাকে কে দিলে এই ক্ষমতা? আল্লাহর গজব কি অপেক্ষায় আছে না? আছে। আল্লাহর গজবের অপেক্ষা করো। নমরুদ ফেরাউনকে আল্লাহ যেমনি ধ্বংস করছে, এমনি ভাবে তোমাদেরকে ধ্বংস করার জন্য মানুষের প্রয়োজন নাই, ল্যাংলা মশা যথেষ্ট। আল্লাহর সেই ল্যাংড়া মশা এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি সব দেখেন,
হাইয়ু, তিনি হায়াতওয়ালা না, হায়াত দাতা। তিনি কি দাতা? তো যিনি বললেন যে আলেমদেরকে এই দেশ ছেড়ে চলে যাইতে, তার হায়াত কে দিলেন? তার রিজিক কে খাওয়ায়? তো যে আল্লাহ রিজিক খাওয়াইতেছে, সে আল্লাহর কথা বলনেওয়ালাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আর তোমার মতো নাস্তিক এখানে ডুন্ডুরি বাজাইবা। আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী। প্রমাণ কি? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। দুনিয়ার মানুষ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ হচ্ছেন ধনী, আমরা সবাই ফকির। আল্লাহ আমাদেরকে দয়া করে খাওয়ান, আল্লাহ আমাদেরকে দয়া করে দেন রিজিক। আল্লাহ যদি রিজিক না দিতেন, তাহলে দুনিয়ার কারো ক্ষমতা আছে আমাদের খাওয়ানোর? যে যে কর্ম করে খাক, সবার রিজিকের ব্যবস্থা কে করে দেয়? আল্লাহই করে দেয়। তা আল্লাহ বলেন আমি তো কাইয়ুম, হাইয়ু কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন, আর আল্লাহ হলেন অভাবমুক্ত এবং প্রশংসিত। তার প্রশংসা যে করবে তার দাম বাড়বে, তার প্রশংসা যে করবে না তার দাম কমবে। সুতরাং প্রশংসার, আল্লাহর প্রশংসার সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টাটকা কাফির ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসলেন। আল্লাহর প্রশংসার সঙ্গে যখন মিলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের মাঝে তার প্রশংসা বাড়াইয়া দিলেন এবং অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন করে আল্লাহ তাআলা তার সম্মান আর মর্যাদা করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন, 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতো না ওই রাস্তায়। এই ছিলেন ওমর। বিশ্বনবী বললেন আমার পরে আর কোন নবী আসবেন না, আমি খাতামান নবিয়্যিন, শেষ নবী। আমার পরে যদি আর কোন নবী আসতো, তাহলে সে ওমর হয়তো সেই নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত পেশ করছেন, শুধু সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়েছে। এই ছিলেন ওমরের মর্যাদা, সম্মান। তাহলে কোরআনের সঙ্গে লাগার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে লাগার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মর্যাদা বাড়াই দিছেন কিনা? দিছেন। আর আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাহেবা, মুগিরার গোষ্ঠীরা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করলেন, আল্লাহর প্রশংসা করলেন না, ভাস্কর্যের আর মূর্তির প্রশংসা করলেন। বিদায় আল্লাহ তাআলা, আবু জাহেল ছিল আবুল হেকাম, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য তাকে বানাই দিলেন আবু জাহেল। আগে ছিলেন কি? আবুল হেকাম। আবুল হেকাম সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, জ্ঞানীদের পিতা। আর যখন কোরআনের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে বেয়াদবি হলো, তখন আল্লাহ তাআলা তাকে এমন লাঞ্ছিত করলেন, তার সমস্ত মর্যাদা ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা আবু জাহেলে পরিচিত করাইয়া দিলেন তামাম দুনিয়ার সমস্ত মানুষের কাছে। আবু জাহেলকে এমনভাবে মানুষ আজকে ঘৃণা করতেছে, কিয়ামত পর্যন্ত করবে, কোনো কাফের মুশরিক পর্যন্ত আবু জাহেল নাম রাখে না। এ পর্যন্ত কেউ আবু জাহেল নাম রাখছে? আবু লাহাব নাম রাখছে? উকবা, সাহেবা নাম রাখছে? মুগিরা নাম রাখছে? রাখে নাই, রাখবে না। কারণ এই লাঞ্ছিত করছে কে? আল্লাহ। সুতরাং যারা এই মাতবুরি আয়োজন করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই আবু জাহেলের মতো লাঞ্ছিত করতে পারেন কিনা? সুতরাং আল্লাহ হচ্ছেন হাইয়ু এবং কাইয়ুম। তিনি আছেন,
ছিলেন এবং থাকবেন। তার বেষ্টনীর বাহিরে 1 ইঞ্চি যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আকাশ আর জমিন হলেন আল্লাহর, সৃষ্টি জগৎ হলেন আল্লাহর। আল্লাহর সৃষ্টির ভিতরে থাকিয়া, আল্লাহর জগতের ভিতরে থাকিয়া, আল্লাহর জমিনের উপরে বসবাস করিয়া আল্লাহর বিধান যদি তোমাকে মানতে না ইচ্ছা হয় আর মানতে না পারো, আল্লাহ বলেন আমার রাজত্ব ছেড়ে, আমার জগৎ ছেড়ে, আমার জমিন থেকে তুমি বেরিয়ে যাও। আমার হুকুম যদি বরদাস্ত না হয়, আমার সংবিধান যদি ভালো না লাগে, কাফিরদের মূর্তি পূজা তোমার যদি ভালো লাগে, তাহলে মূর্তি পূজা আমার জমিনে থাকি চলবে না, আমার জমিন ছেড়ে বেরিয়ে দাও। আল্লাহর জমিন ছাড়ি বাহির হওয়ার কোনো জায়গা আছে? যেহেতু আল্লাহর জমিন ছেড়ে আমাদেরকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব গোষ্ঠী, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, আমার জগতের মধ্যে বসবাস করো, আমার আকাশের নিচে থেকে থাকিয়া, আমার জমিনের উপরে থাকিয়া আমার ইবাদত করো। উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। কার ইবাদত হবে? কার ইবাদত? চাকরি করতে যাবেন, সেখানেও আল্লাহর ইবাদত। ব্যবসা করতে যাবেন, সেখানেও আল্লাহর ইবাদত। আপনি অফিসে আদালতে যাবেন, সেখানেও ইবাদত। আপনি কলম যদি ন্যায়ের পক্ষে ধরেন, আপনার প্রতিটা পোস্ট ইবাদতে পরিণত হবে। আর আপনি যদি দুর্নীতি করেন, তাহলে প্রতিটা কলমের পোস্ট আপনার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে। সত্যকে মিথ্যা বানাইয়া যদি আপনি কাউকে ঘায়েল করেন, যেই কলম দিয়া সেই কলমের পোস্টটা, নিফটা আপনার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ হচ্ছেন হাইয়ু এবং কাইয়ুম, তিনি আছেন, থাকবেন, সব দেখতেছেন। সামিউন বাসির আলিমুম বিজাতিস সুদূর লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহর ইলমে সব আছে, কে কোন জায়গায় দাঁড়ায়া, কে কোন জায়গায় বসিয়া, কে কোন অবস্থায় মুসলমানদের শত্রুতা করে, কোরআনের সঙ্গে শত্রুতা করে, হাদিসের সঙ্গে শত্রুতা করে, আল্লাহর দ্বীনের খাদেমদের সঙ্গে বেয়াদবি করে, আর কোন জায়গায় দাঁড়াইয়া আল্লাহর দ্বীনকে রক্ষা করার পরামর্শ হয়, কোন জায়গায় দাঁড়াইয়া তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানোর কথা পরামর্শ হয়, সবগুলো আল্লাহ দেখেন কি দেখেন না? সবগুলো আল্লাহ দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা কি জানো যে মূর্তি পূজা কোন সময় থেকে শুরু হয়েছে? আগে কি মূর্তি পূজা আসছে না ভাস্কর্য আসছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে আসছে ভাস্কর্য, তারপরে পরে আসছে পূজা। কোন কোন জায়গায় কোন মূর্তিটা রাখছিল, ভাস্কর্যটা রাখছিল, রাখার পরে কি করছেন, বুখারীর এই হাদিসের মধ্যে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত সব বলে দিয়েছেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা বললেন যে আমরা একটা গির্জার কাছে গেলাম, আমরা যাইয়া দেখলাম সেখানে একটা মূর্তি তৈরি করা, অনেকগুলো মূর্তি তৈরি করা, সুন্দর করে ঘরটা সাজানো।
আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গির্জার ভিতরে এইভাবে মূর্তিগুলো দেখলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাতির কালচার এমন ছিল, যদি কোনো নেককার লোক, ভালো লোক মারা যাইতো, তখন তারা তাদের ওই জায়গায় যাদেরকে রাখা হতো, ফুতা হতো, দাফন করা হতো, সেই জায়গায় তারা একটা ঘর তৈরি করত। ঘর তৈরি করে ওই ঘরের ভিতরে তাদের মূর্তি তৈরি করত এবং তারা সেটাকে পূজা করত। আজও আমাদের দেশে বহু জায়গায় মানুষ মারা গেলে মানুষের ঘরে, কবরের উপরে ঘর তৈরি করা হয় কিনা? ঘর তৈরি করা হয় কিনা? হিন্দুরাও মূর্তি তৈরি করে, সেটাও ঘরের মধ্যে রাখে, ঘরের মধ্যে মূর্তি বানায় রাখে না? আজ আমাদের দেশের অনেক মুসলমানেরাও কবরের উপরে কি করে? ঘর বানাইয়া সেখানে তারা পূজা করে। সবটাই হারাম। সবটাই কি? হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং এরকম কোনো শিরিক করা যাবে না। যে ব্যক্তি মুসলমান, যে মুসলমান নেককার মানুষ চলে গেলেন, সে তার আমল নিয়ে চলে গেছে, তার ফয়সালা করবেন কে? আল্লাহ। ভালো আমল নিয়ে যদি যাইতে পারে, তার কবরটা হবে জান্নাতের টুকরা। আর যদি খারাপ আমল নিয়ে যায়, তার সঙ্গে জাহান্নামের সঙ্গে যোগাযোগ করা হবে, তার মানে তার কবরটা হবে জাহান্নামের টুকরা। সুতরাং আপনি ঘর বানায়া, আগরবাতি, মোমবাতি জ্বালায়া, গোলাপ জল ছিটাইয়া আপনি তার কোনো উপকারও করতে পারবেন না, ক্ষতিও করতে পারবেন না। বরঞ্চ সেখানে যদি পূজা হয়, তাহলে তার ক্ষতি হবে। তার কি হবে? ক্ষতি হবে। সুতরাং আজকে আমাদের দেশে যত মাজার আছে, অধিকাংশ মাজারের মধ্যে এই ডোল হাঙ্গামা হয় কি না? আগরবাতি, মোমবাতি জ্বালানো হয় কি না? কবরে আগরবাতি জ্বালাবেন? আর কবরে আগরবাতি, মোমবাতি জ্বালানো এগুলা সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। সুতরাং এগুলো কাফের মুশরিকদের কাজ, এগুলা কোনো মুসলমানের কাজ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন কথা আমাদেরকে শোনালেন, যতটুকুন কথা বলালেন, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। এই আয়াতুল কুরসির আলোচনা গত জুমা হয়েছে, এর আগের জুমা হয়েছে। গত জুমা এবং এর আগের জুমা প্রথম পর্বের প্রথম অংশের আলোচনা হয়েছিল। আজকে হাইয়ু এবং কাইয়ুমের যতটুকুন আলোচনা হলো, যে আল্লাহ তাআলা হাইয়ু এবং কাইয়ুম আছেন এবং থাকবেন। আল্লাহ সব আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক খাওয়াচ্ছেন, হায়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করতেছেন। সুতরাং আল্লাহর দেওয়া রিজিক খায়া, আল্লাহর দেওয়া হায়াত পায়া আমরা নাফরমানি করতে পারবো না। সুতরাং কোনো নাস্তিক মুরতাদেরা যত রকমের চোখ রাঙ্গানিয়ে আমাদেরকে দেখ না কেন, আমরা আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহকে ভুলে যাইতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক মুরতাদদের থেকে আল্লাহ তাআলা এই দেশের মুসলমানকে, আমাদের সকলকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির আমল আমাদের সকলকে বেশি বেশি করে করার তৌফিক দান করুক, বলি আমিন। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি আমরা সকলে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আর এই আয়াতুল কুরসির উপরে আমল করে, আল্লাহ তাআলা মরার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুতরাং এই আয়াতুল কুরসির এত দাম কেন? এর মধ্যে 10টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? 10টা শিক্ষা। 10টা শিক্ষার দ্বিতীয় নাম্বার গুণটা আজকে আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন কথা শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেকামত রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক আল্লাহ দান করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া